হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি রিসেন্টলি কিন্তু দিল্লিতে গেছেন। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে উনি কিন্তু দেখা করেছেন। ওনার এই ভিজিট খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ কেন, বেশ কিছু জিনিস সেখানে কিন্তু চাওয়া হয়েছে যেগুলো আগামী দিনে ত্রিপুরাতে কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে। ত্রিপুরার নাগরিকেরা, আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এগুলো সুবিধা কিন্তু পাবেন। সো এই ভিডিওটা সমস্ত ত্রিপুরার নাগরিকদের জন্য কিছু গুড নিউজ শেয়ার করার ভিডিও। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউতেও এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কি কি ডিসকাশন হয়েছে, কি কি চাওয়া হয়েছে, প্রত্যেকটা যে টার্ম আছে সেগুলোর মিনিং কি কি প্রশ্ন আসতে পারে, সব কিছু কিন্তু তোমাদের জন্য বা আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা আপনারা ম্যাক্সিমাম শেয়ার করবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এই আপকামিং আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে চলে যায়। তাছাড়া আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরায়, বিভিন্ন আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার ইংলিশ বাংলা দুটো ভার্সানই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে সেটার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে যে পরীক্ষাগুলো সেগুলোর নোট, যেমন কম্বাইন ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর নোটস নিতে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স এক্ষুনি তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। এই নাম্বারটা তোমরা সেভ করো মোবাইলে, হোয়াটসঅ্যাপে সার্চ করে মেসেজ করো, যেই পরীক্ষারই নোটস লাগবে সেটা আমাদেরকে বলো, আমরা তোমাদের বাকি ডিটেলস বলে দেবো। আবার বলে রাখছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আপনারা সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখতে এসছেন, আপনাদের জন্য বেশ কিছু নতুন জিনিস আমরা বলে দিই যেগুলো আপনারা ত্রিপুরাতে এরই মধ্যে দেখতে পারেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু দিল্লি গেছেন, ঠিক আছে? উনি বিভিন্ন এমিনেন্ট পার্সনসদের সাথে উনি সাক্ষাৎকার করেছেন, ঠিক আছে? সবচেয়ে প্রথম উনি সাক্ষাৎকার করেছেন আমাদের মাননীয় যিনি অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি। সেখানে একটা মেজর ডিমান্ড রাখা হয়েছে ডিএ নিয়ে। কর্মচারী, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, আপনারা কিন্তু নিশ্চয়ই জানেন ত্রিপুরাতে সেপ্টেম্বর মাসে 3% ডিএ ঘোষণা করা হয়েছে, তার জন্য ডিএ হয়েছে 36%। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে এখনও ডিফারেন্স হচ্ছে 22%-এর। সো সব দিক থেকে একটা ডিমান্ড আসছে যাতে অক্টোবরের 31 তারিখের আগে সমস্ত পাওনা করি বা এই ডিএ গ্যাপটা যাতে মিটিয়ে দেওয়া হয়। আমাদের স্টেটের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, সেটা কিন্তু বারবারই কিন্তু শোনা যায়, স্পেসিফিক্যালি যখন অ্যাসেম্বলি সেশন কিন্তু চলে। তার জন্য আরও যাতে বেশি করে টাকা অ্যালোকেশন করা হয়, ডিএর গ্যাপটা যাতে কম করা যায় বিটুইন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি এই ডিমান্ডটাও মাননীয় অর্থমন্ত্রীজির কাছে রেখেছেন।
যে যাতে আরও টাকা অ্যালোকেট করা হয়, ডিএ গ্যাপটা যাতে কমানো যায়। এটা অবশ্যই সমস্ত আপনাদের সরকারি কর্মচারী ও পেনশনার ত্রিপুরার যারা দেখছেন আমাদের ভিডিও, আপনাদের জন্য খুব সুখবর। এটার মানে এই যে আরও ডিএ কিন্তু আপনারা আগামী দিনে কিন্তু পেতে পারেন, ঠিক আছে। তাছাড়া আপনারা আমাদের জিজ্ঞেস করছিলেন অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্টেশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। দেখুন, এটার চান্স কিন্তু কম। কেন? কারণ কেন্দ্রীয় সরকার এখনও কিন্তু অষ্টম পে কমিশন গঠন করার যে ফর্মাল নোটিফিকেশন সেটা কিন্তু এখনও কিন্তু জারি করেনি। না চেয়ারপারসন আর মেম্বার সেটা ফর্ম করা হয়েছে, বা ওনারা কে কে থাকবেন সেটা ঘোষণা করা হয়েছে, না ফর্মালি নোটিফাই করা হয়েছে, না টার্মস অফ রেফারেন্স বা টিওআর ফাইনালাইজ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই এখনও ফর্মালি কোনো কিছু নোটিফাই করা হয়নি কেন্দ্র সরকার থেকে। সো 8th পে কমিশন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে আলোচনা হয়েছে মেইনলি ডিএ নিয়ে। আরেকটা হচ্ছে কি, আরেকটা মেইন আলোচনা হয়েছে যাতে এক্সটার্নালি এইডেড যেই প্রজেক্টসগুলো ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেগুলোর জন্য যে ত্রিপুরা সরকার বিভিন্ন ইনস্টিটিউশন থেকে লোন নিতে পারে, ঠিক আছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলোর থেকে যদি লোন নেয় সেটার একটা লিমিট আছে, একটা ক্যাপ আছে। সেই ক্যাপটা যাতে বাড়ানো হয়। এক্সটার্নালি এইডেড প্রজেক্ট মানে বাইরের সংস্থা থেকে আর্থিকভাবে সাহায্য করে যেই প্রজেক্টগুলো ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে। যেমন জাইকা একটা প্রজেক্ট আছে, সোসাইটি ফর TRESP, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। সো সেটার জন্য যেই লোন নেওয়ার যে লিমিট আছে সেটা যাতে বাড়ানো হয় ত্রিপুরা সরকারের জন্য, কেন্দ্র সরকার যাতে বাড়ায়, যাতে আরও বেশি যাতে লোন নেওয়া যায়, যাতে পেন্ডিং থেমে থাকা যে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশন হতে পারছে না, যেমন ট্যুরিজম, পর্যটন দপ্তর, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আরবান ডেভেলপমেন্ট, নগর উন্নয়ন দপ্তরে বেশ কিছু প্রজেক্ট পেন্ডিং আছে, সেগুলো যাতে কমপ্লিট করা যায়। এই দুটো ডিমান্ড মেইন। চাকরি প্রত্যাশী তোমরা কিন্তু ভালো করে জেনে রাখো, ঠিক আছে। তাছাড়া শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, ঠিক আছে, উনি হচ্ছেন রেলওয়ে মিনিস্টার। উনার সাথেও আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি দেখা করেছেন, বেশ কিছু ডিমান্ড রেখেছেন তার উপরে। তার মধ্যে এই ডিমান্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে কি, সেটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। বন্দে ভারত ট্রেন হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন। ইট ক্যান অ্যাটেইন এ স্পিড অফ 160 কিলোমিটার পার আওয়ার। 160 কিলোমিটার পার আওয়ার। এই বন্দে ভারত ট্রেন সেই সমস্ত শহরগুলোর মধ্যে চলে যেগুলোর মধ্যে যাতায়াত করতে 10 ঘন্টা বা তার কম সময় লাগে, ঠিক আছে। সো আগরতলা থেকে গুয়াহাটির জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন একটা চালু হওয়ার কথা ছিল, এটা ডিলে হয়ে গেছে। কাজ কিন্তু শেষ। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যে ইলেকট্রিফিকেশনের কাজ করছিল ধর্মনগর সাইডে, সেটা কিন্তু কমপ্লিট। এখন এটাই রিকোয়েস্ট করা হয়েছে শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে যে যাতে বন্দে ভারত ট্রেনটা খুব তাড়াতাড়ি যাতে আগরতলা গুয়াহাটি, গুয়াহাটি আগরতলা রুটে যাতে চালু করা হয়, ঠিক আছে। এই বন্দে ভারত ট্রেন চালু হলে আপনারা যারা ত্রিপুরার মানে গুয়াহাটি যাতায়াত করতে চান, আপনারা গুয়াহাটি 7.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। 7.5 ঘন্টা। বন্দে ভারত ট্রেনটা শুরু হলে আগরতলা থেকে সকাল 6টায় ছাড়বে, গুয়াহাটি গিয়ে পৌঁছাবে দুপুর 1:30টা। আবার দুপুর 2টো থেকে গুয়াহাটি থেকে ছাড়বে, রাত্র 9:30টায় এসে আগরতলায় কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশনে কিন্তু পৌঁছাবে। এটার জন্য 5 ঘন্টা, এখন যে নর্মাল ট্রেনে যেতে গুয়াহাটি যেতে আগরতলা থেকে 5 ঘন্টা লাগবে, মানে 12 ঘন্টা লাগে, সেটা কমে 7.5 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। 5 ঘন্টার মতো টাইম কিন্তু কম লাগবে। আর এই ট্রেনটা সপ্তাহে 6 দিন চলবে, 6 days a week, 6 days per week, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এই ট্রেনটা দ্রুত চালু করা হতে পারে ত্রিপুরায়। এটা সমস্ত ত্রিপুরাবাসীর জন্য একটা দারুণ সুখবর হবে, কারণ বন্দে ভারত এই ট্রেনটা যদি চালু হয়, আরেকটা ট্রেন চালু হওয়ার কথা আছে বন্দে ভারত, এটা হচ্ছে আগরতলা থেকে শিলচরের রুটে, কিন্তু সবচেয়ে প্রথম চালু হবে আগরতলা গুয়াহাটি, তারপর আগরতলা শিলচর, ঠিক আছে। সমস্ত ত্রিপুরাবাসীর জন্য এটা অবশ্যই কিন্তু একটা ভেরি ভেরি গুড নিউজ, ঠিক আছে। তাছাড়া আরেকটা ডিমান্ড রাখা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন মানে উনি যে দেখা করেছেন, যেমন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজির সাথে উনি সাক্ষাৎকার করেছেন, ইউনিয়ন হেলথ মিনিস্টার শ্রী জেপি নাড্ডাজির সাথে উনি দেখা করেছেন, ঠিক আছে। আর এই ছবিটার ব্যাপারে আমরা বলছি, এটাও আরেকটা নতুন খবর যেটা আপনাদের সবার জন্য জেনে রাখা জরুরি। সো ভেরিয়াস ডিমান্ডস যেগুলো রাখা হয়েছে, দাবিগুলো রাখা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সেগুলোর মধ্যে যেগুলো মানে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে বা আপনাদের জন্য জেনে রাখা জরুরি,
সেগুলো আমরা বলে দিচ্ছি। একটা ফিল্ম সিটি স্থাপন করা হবে বামুটিয়া ত্রিপুরাতে। বামুটিয়ার ইস্ট লক্ষ্মীবিলে একটা ফিল্ম সিটি বা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করার কথাও কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, 50 crore রুপিস কিন্তু অ্যালোকেট করা হয়েছিল, সেটা যাতে তাড়াতাড়ি করানো হয় সেটারও কিন্তু উনি ডিমান্ড রেখেছেন। তাছাড়া আরেকটা মেইন ডিমান্ড রাখা হয়েছে, যারা রিয়াং ব্রু রিফিউজিস আছে ত্রিপুরাতে, যারা রিসেটেলমেন্ট হয়েছে, সবাইকে যাতে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যাতে আনা হয়, NFSA। ঠিক আছে, এটা বেসিক্যালি ইন্ডিয়ার মধ্যে একটা আইন, মানে খাদ্যশস্য, এই আইনের আন্ডারে যারাই পড়বে, ঠিক আছে, বেসিক্যালি দুই টাইপের বেনিফিশিয়ারি থাকে। একটা থাকে অন্তোদয়া অন্ন যোজনা বেনিফিশিয়ারি, আর একটা থাকে প্রায়োরিটি হাউস হোল্ড। এই অন্তোদয়া যোজনার আন্ডারে যে সমস্ত মানুষেরা থাকেন, যে সমস্ত ফ্যামিলিরা থাকেন, মাসে 35 কেজি করে খাদ্যশস্য পান, ঠিক আছে, প্রত্যেকটা ফ্যামিলি। আর প্রায়োরিটি হাউস হোল্ড যারা থাকেন 5 কেজি করে, প্রত্যেক মানুষের জন্য 5 কেজি করে প্রত্যেক মাসে কিন্তু সেখানে খাদ্যশস্য কিন্তু দেওয়া হয় অনেক কম রেটে। সো এটাই ডিমান্ড রাখা হয়েছে। যারা যারা ব্রু মাইগ্রেন্টস ত্রিপুরাতে সেটেলড হয়েছে, ত্রিপুরাতে কিন্তু টোটাল 12টা লোকেশনে কিন্তু ব্রু মাইগ্রেন্টসরা কিন্তু সেটেলড আছে, 4টে জেলায় ত্রিপুরার। কোন কোন 4টে জেলা? ধলাই, গোমতী, উত্তর ত্রিপুরা ও দক্ষিণ ত্রিপুরা। এটার জন্য একটা কোয়াড্রিপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল 2020-তে, মানে 4টে পার্টি মিলে এগ্রিমেন্ট করেছিল ত্রিপুরাতে ব্রু সেটেলমেন্ট করার জন্য। সেখানে ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট, মিজোরাম সরকারও, ব্রুর যেই প্রতিনিধিরা ওনারা মিলে কিন্তু একটা এই ব্রু রিসেটেলমেন্ট করার জন্য ত্রিপুরাতে কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করেছিলেন। ঠিক আছে, আপনারা মনে রাখবেন এই NFSA স্কিমের আন্ডারে 75% গ্রামীণ এলাকার মানুষদের জন্য এই মানে এই একটা খুব গুরুত্বপূর্ণ, আর 50% শহুরে এলাকার মানুষদেরকে কিন্তু অনেক বেনিফিট পৌঁছয়। স্পেসিফিক্যালি অনেক কম দামে প্রত্যেক মাসে এদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু খাওয়ার জিনিস কিন্তু দেওয়া হয়। সো উনি রিকোয়েস্ট করেছেন যাতে এই ব্রু মাইগ্রেন্টসকে, যাতে যারা ত্রিপুরায় সেটেলড আছে, এদেরকে যাতে NFSA স্কিমের আন্ডারে যাতে আনা হয়, এদের কিন্তু অনেক লাভ হবে তাহলে। ঠিক আছে, তাছাড়া আরেকটা ডিমান্ড রাখা হয়েছে, ত্রিপুরাতে যাতে আগর বোর্ড অ্যান্ড রিসার্চ সেন্টার যাতে গঠন করা হয়। আগর গাছ হচ্ছে ত্রিপুরা স্টেট ট্রি। ঠিক আছে, মেইনলি আগর প্ল্যান্টেশন ত্রিপুরাতে দেখা যায় উত্তর ত্রিপুরা জেলায়, স্পেসিফিক্যালি কদমতলাতে প্রচুর আগর প্ল্যান্টেশন দেখা যায়। আর এই আগর গাছের যে কাঠ, আগার উড, সেটা কিন্তু অনেক বেনিফিশিয়াল, কারণ পারফিউম, সেন্ট বানাতে কাজে লাগে, তারপর ধূপকাঠি বানাতে কাজে লাগে, বিভিন্ন এসেনশিয়াল অয়েলস, মানে মেডিসিন পারপাসে সেটা বানাতে কিন্তু কাজে লাগে। ঠিক আছে, এই আগার উড মানে আগর গাছের যেই কি বলবো, মানে যেই কাঠের জায়গাটা, ঠিক আছে, মানে আগর গাছের যেই জায়গাটা ইউজফুল হয়, আগার উড, সেই জায়গাটা বেসিক্যালি সেটা ইউজ করলে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিসও কিন্তু এটার আছে। ঠিক আছে, তাছাড়া কারোর যদি ব্যথা, কোনো দিকে যদি শরীরে ব্যথা হয়, সেটার জন্য মেডিসিনাল প্রপার্টিসও কিন্তু এই আগার উডের আছে। তার জন্য খুব এসেনশিয়াল কিন্তু এই আগার উডটা। ঠিক আছে, ত্রিপুরাতে কোনো ইন্ডিপেন্ডেন্ট আগার বোর্ড কিন্তু ঠিক আছে, আগর গাছের কথা বলছি, আগর যে বেচা কেনা বা ডেভেলপমেন্ট রেগুলেট করার জন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, স্বাধীন বোর্ড কিন্তু ত্রিপুরাতে নেই। 2022-এ ত্রিপুরার বন দপ্তর শুধু অ্যানাউন্স করেছিল যে একটা আগার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রিসার্চ সেন্টার আগরতলাতে এস্টাবলিশ করা হবে, শুধু অ্যানাউন্স করা হয়েছিল, এখনও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। আর ইতিমধ্যেই বলে দেই, ত্রিপুরাতে কিন্তু আছে আগর উড পলিসি 2021, এটা পরীক্ষাতেও কিন্তু আসে, যাতে করে আগর গাছ সংক্রান্ত যা যা ব্যবসা হয় সেগুলো যাতে ত্রিপুরাতে যাতে বুস্ট করা যায়। ঠিক আছে, সো তার জন্য এই ত্রিপুরাতে যাতে আগর উড প্রোডাকশন বা আগর নিয়ে যা ব্যবসা করা হয়, যারা ব্যবসা করেন এদের যাতে রেগুলেট করা যায়, ব্যবসাটা যাতে বুস্ট করা যায়। ঠিক আছে, তার জন্য উনি রিকোয়েস্ট করেছেন আগর একটা বোর্ড আর রিসার্চ সেন্টার গঠন করার জন্য ত্রিপুরায়। ঠিক আছে, তাছাড়া ঊনকোটিকে, আপনারা সবাই জানেন ঊনকোটিকে কিন্তু কিছুদিন আগে 2022-এ, ঠিক আছে, ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে কিন্তু সামিল করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। টেন্টেটিভ লিস্টে মানে এটা ফিউচারে ওয়ার্ল্ড হেরিটেজের জন্য নমিনেশনও কিন্তু যেতে পারে। ঠিক আছে, মানে যাবে। এই ইউনোকোটি সাইটটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেও কিন্তু আসে, সেটা অনেক সাইট আছে, যেমন পিলাকো কিন্তু আছে। ঠিক আছে,
এখানে বিভিন্ন পাথরে খোদাই করা বা পাথরের বানানো দেবদেবীদের মূর্তি আছে। এটা মানা হয় কাশী যাওয়ার সময় ভগবান শিব ঠাকুর অনেক দেবদেবীকে নিয়ে কাশী যাচ্ছিলেন, তখন এখানে বিশ্রাম নিয়েছিলেন। সো এই ঊনকোটিকে কিন্তু ত্রিপুরার কাশীও কিন্তু বলা হয়, ঠিক আছে। ঊনকোটি মানে 1 কোটির থেকে 1 কম, সেখানে দেবদেবীরা গেছিলেন, তার জন্য কিন্তু ঊনকোটি নাম। সেটা তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো জানো, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের ক্লাসে প্রায়ই কিন্তু এটার ব্যাপারে বলে থাকি। সো এই ঊনকোটিকে আরও উন্নয়ন করার জন্য উনি কিন্তু সেখানে কিন্তু একটা ডিমান্ড রেখেছেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ঊনকোটিতে কিন্তু অশোকাষ্টমী মেলা কিন্তু প্রত্যেক বছর হয়, যেটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। আর এটা আমরা বলেছি ইনক্রিজ লোন ক্যাপ ফর এক্সটার্নালি এইডেড প্রজেক্টস। আরেকটা ডিমান্ড রাখা হয়েছে ডাবল লেন রেলওয়ে যে ট্র্যাক আছে ত্রিপুরায়, সেটার যাতে ডাবল লেন ট্র্যাক যাতে করা হয়। ডাবল লেন করলে কি হবে? ডাবল লেন মানে দুটো আলাদা আলাদা ট্র্যাক থাকবে, দুটো আলাদা আলাদা ট্রেন মানে ট্র্যাক থাকবে। প্রত্যেকটা ট্রেন যেগুলো এক ডাইরেকশনে যাচ্ছে সেগুলো একটা ট্র্যাক দিয়ে যাবে, যেগুলো অন্য উল্টো ডাইরেকশনে যাচ্ছে সেগুলো অন্য আরেকটা ট্র্যাক দিয়ে যাবে। এখন কি হয়, সিঙ্গেল লাইন হওয়ার জন্য একটা ট্র্যাক দিয়েই মানে উভয় ডাইরেকশনের ট্রেনই একটা ট্র্যাক দিয়ে কিন্তু যায়। সো ডাবল লেন হলে ক্যাপাসিটি বাড়বে, আরও বেশি ট্রেন ত্রিপুরায় চলাচল করতে পারবে, ঠিক আছে। কনজেশন হবে না, আর ট্রেন যাতায়াতে যেই মানে ডিলে হয়ে যায় সেই ডিলেটাও কিন্তু হবে না। আরও স্মুথলি পুরো রেলওয়ে সিস্টেম ত্রিপুরাতে কিন্তু অপারেট করতে পারবে। তার জন্য ডাবল লেন অফ রেলওয়ে ট্র্যাক যাতে হয়ে যায় ত্রিপুরায়, সেটা কিন্তু ডিমান্ড রাখা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, ঠিক আছে। তাছাড়া আরেকটা ডিমান্ড রাখা হয়েছে যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরাতে যাতে বাড়ানো হয়। এই স্কুলগুলোর ইউজফুলনেস কি? এই স্কুলগুলো হচ্ছে স্পেসিফিক্যালি শিডিউল্ড ট্রাইব কমিউনিটির যারা স্টুডেন্টসরা আছে এদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ফ্রিতে সেখানে শিক্ষা খাওয়া দাওয়া কিন্তু প্রদান করা হয়, এগুলো থেকে সেখানে কিন্তু পড়াশোনা করানো হয়। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ঠিক আছে। আর আরেকটা ডিমান্ড রাখা হয়েছে যে ধলাইয়ে স্পেসিফিক্যালি কুলাই ধলাইয়ে পিপিপি মডেলে একটা নতুন মেডিকেল কলেজ গঠন করার যেই প্রপোজাল উঠেছিল স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা কুইকলি যাতে ইমপ্লিমেন্ট করা হয়। আর একটা চোখের হাসপাতাল যাতে করার জন্য পদক্ষেপ নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, যাবতীয় ফান্ড রিলিজ করে বা যা পদ্ধতি আছে সেগুলো করে একটা ইনিশিয়েটিভ যাতে নেয় চোখের হাসপাতাল আগরতলায় একটা ডেভেলপ করার জন্য, কিন্তু সেখানে কিন্তু ডিমান্ড উঠেছে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহর পক্ষ থেকে, ঠিক আছে। সেটা হবে পিপিপি মডেলে, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে গভর্নমেন্ট ও প্রাইভেট দুটো পার্টি মিলিয়েই কিন্তু কলেজগুলো ডেভেলপ করবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মেইন ডিমান্ড যেগুলো আপনাদের জন্য জেনে রাখা জরুরি, কারণ আপনারা যেহেতু ত্রিপুরার নাগরিক ও তোমরা যেহেতু চাকরি প্রত্যাশী, জেনে রাখা জরুরি যে কি হচ্ছে আগামী দিনে কি হতে পারে। এই ডিমান্ডগুলো কিন্তু ত্রিপুরার উন্নয়নের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় ত্রিপুরাবাসীর কিন্তু অনেক কিন্তু লাভ হবে। স্পেসিফিক্যালি বন্দে ভারত ট্রেন, তাছাড়া ডিয়ারনেস অ্যালাওয়েন্স, 8 পে কমিশনের যাই হোক এখন কোনো ঘোষণা হয়নি, ব্রু মাইগ্রেন্টসের জন্য এনএফএসএস স্কিমের আন্ডারে আনা, অনেক কিছু, ঠিক আছে। ঊনকোটিকে ডেভেলপ করা, আগার বোর্ড অ্যান্ড রিসার্চ সেন্টার গঠন করা, অনেক কিছু, ডাবল লেন বানানো রেলওয়ে ট্র্যাকের। সো এগুলো আপনারা কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের জন্য সত্যি কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোর ইমপ্লিমেন্টেশন হলে সুখবর কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে পারে, ঠিক আছে। সো এই ছিল একটা ছোট ভিডিও, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই আমাদের মুখ্যমন্ত্রীর দিল্লি সফরটা কেন গুরুত্বপূর্ণ। বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস সেখানে কিন্তু চাওয়া হয়েছে, যেগুলো আগামী দিনে ত্রিপুরার উন্নয়নের যেই যাত্রা সেটাকে কিন্তু অনেকটা কিন্তু বুস্ট কিন্তু করে দিতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা সমস্ত ত্রিপুরার নাগরিক যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত এইভাবেই ত্রিপুরার আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু ওয়ান টাইম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।